বাস্তু ভূমিখণ্ডের ১৬ উদ্ধার দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ভূমিখণ্ডের ১৬ উদ্ধারের ব্যাপারে প্রথম পার্টের বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। প্রথম পার্টে যে চিত্রটি দেখানো হয়েছে তার ব্যাপারে বিশদভাবে এখানে বর্ণনা করব। যেমন ১. তালিবস্য, উত্তর দিক ব্রাহ্মণ অস্থি, কোটি দেশ প্রমাণ মাটির নিচে। ২. চ, দক্ষিণ দিক বানর আস্তি, কোটি দেশ প্রমাণ মাটির নিচে। ৩. ব, পূর্ব দিক মানব আস্তি, ১.৫ হাত প্রমাণ মাটির নিচে। ৪. এ, পশ্চিম দিক শিশু অস্থি, ১.৫ হাত প্রমাণ মাটির নিচে। ৫. মধ্যাহ্নেশ্বর, ঈশান কোণ ভল্লুক অস্থি, ১.৫ হাত প্রমাণ মাটির নিচে। ৬. ক, অগ্নিকোণ গর্ধবের অস্থি, ২ হাত প্রমাণ মাটির নিচে। ৭. ৩. নৈরথ কোণ ঘটক অথবা কুকুরের অস্থি, ১.৫ হাত প্রমাণ মাটির নিচে। ৮. হ, বায়ুকোণ পুরুষের অস্থি, মনুষ্য পরিমাণ মাটির নিচে। ৯. প, মধ্যভাগ ভস্য নরকঙ্কাল, হৃদয় পর্যন্ত মাটির নিচে। তালিবস্য দোষে দোষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে ধনক্ষয়, দারিদ্রতা এছাড়া মৃত্যু পর্যন্ত হতে পারে। চ দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে অসময়ে গৃহস্বামীর মৃত্যু হতে পারে। ব দোষে দূষিত ভূমির দোষমুক্ত না করে ভবন নির্মাণ করলে মালিকের হঠাৎ মৃত্যু হবার সম্ভাবনা থাকে। এ দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে চুরি ডাকাতি সহ আর্থিক ক্ষতি হতে পারে। মূর্ধন্যস্য দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে ফল পশুনাশ অর্থাৎ গৃহপালিত পশুকুলের বিনাশ। ক দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে রাজভয়। ত দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে ধননাশ হয়ে থাকে। হ দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে ঘরে সবাইকে অশান্তিতে ভুগতে হয়। প দোষে দূষিত ভূমির দোষ মুক্ত না করে গৃহ নির্মাণ করলে কুলনাশ হয়। ১৬ দ্বারের পশ্চাৎ গৃহ নির্মাণ করা হলে ওই গৃহে দোষমুক্ত থাকে। বাস্তুর জন্য আজকের টিপস: পূর্বে অগ্নিকোণ, উত্তরে বায়ুকোণ আর পশ্চিমে নৈরথ কোণে প্রবেশদ্বার রাখা অশুভ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।